জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে স্বাক্ষর করেছি। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সকল শ্রেণী পেশার মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তিনি জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। বিকেলে রাজধানীতে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনে কথা বলেন তিনি। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এতে উঠে আসে ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা। এই যে ইনিয়ে বিনিয়ে তারা জুলাইকে জুলাই আন্দোলনের গল্প, বাস্তবতা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দেশের নতুন অগ্রযাত্রায় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। ৫৪ বছরে যা পারি না, যদি বলি ৫ বছরে সব করে ফেলবো, এটা হয় না, হবে না। এই যে একটা স্পেসে সবাইকে জায়গা দেওয়া, দ্যাট ইজ দ্য প্রমিস অফ জুলাই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে, আর আপনি এটা মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ। আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য ৭৫ এসেছিল, এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জুলাইয়ের গণজাগরণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচারও সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে স্বাক্ষর করেছি। বৈষম্যহীন সমাজ গঠন এবং আইনি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান ডক্টর মাহদি আমিন। আপনাদের সন্তান হারিয়ে মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।